সকাল সকাল যার ডাকে রোজ ঘুম ভাঙে সে হচ্ছে ময়লার গাড়ি। তো এই যে ডাস্টবিনের গাড়ি চলে এসেছে, দেখতেই পাচ্ছ এই গাছের ফাঁক দিয়ে। তো বাঁশি বেজে উঠেছে আর সবাই বালতি হাতে দৌড়াচ্ছে, এই যে রাজাও দৌড়ালো বালতি হাতে। অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছে। এখন ঘড়িতে বাজে 7:35 আর এই মাত্র ঘুম থেকে উঠলাম। আর আমার ছেলে উঠে গেছে অনেকক্ষণ আগে, 6:30টার সময় থেকে উঠে এরকম খেলা করছে। তো ওকে তো প্রথমে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, বাট ও ঘুমাচ্ছে না। আজকে সকালে উঠে গিয়ে ওর খেলা লেগেছে। তো কী আর করার, আমাকে উঠতে হলো বাধ্য হয়ে। ওকে তো একা একা ছেড়ে রাখা যায় না। আমার বড় উঠে গেল একটু আগে। তো চলো, আজকে প্রচুর কাজ আছে, কাজগুলোও সেরে নিই। আর কীভাবে দিনটা কাটাই সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা কোনো রকমে গুছিয়ে নিয়েছি, এসে আবার বেডকভারটা চেঞ্জ করতে হবে। দেখতেই পাচ্ছ মাঝখান থেকে একদম ফালা ফালা করে দিয়েছে আমার ছেলে। তো এই যে এবার নিচে যাই। বাবা রে, ও আবার ছিঁড়বে ওটা, ওই জন্য এরকম করছে। তো নিচে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ইস কি বলবো, নিচের ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, শোচনীয়। এগুলো এখন পরিষ্কার করবো, গোছাবো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। ঘুমিয়ে পড়েছে, মানে রাজা ঘুম পাড়িয়ে রেখে গেল আর কি, ও রেশন তুলতে গেল। ওটা হচ্ছে সব থেকে বড়ো কাজ, ছেলেকে ঘুম পাড়ানো। যাই হোক, আমি ওকে খাইয়ে দিয়েছি আর রাজা ঘুম পাড়িয়ে দিল। এটা দেখা যাক কতক্ষণ ঘুমায়। তো আমি কাজগুলো তাড়াতাড়ি করে ঝপঝপ করে নিই। তো দেখিয়ে দিই কী কী কাজ আপাতত হয়েছে আর কী কী করছি। এখানে হাঁড়ি মেজে ধুচ্ছি, আর এখানে দুটোই জল বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে। একটা খাওয়ার জল, একটা ফ্ল্যাক্সে ভরে রাখবো একটু গরম জল। আর এদিকে বোতলগুলো ভরতে হবে। এখানে আম এনেছে, এগুলো ফ্রিজে রাখবো, আম আলুগুলো এখানটা রাখবো। আর রাজা এখানে কটা বাসন মেজে দিয়ে গেছে। তো বাকি কাজগুলো আমি সেরে নিই। তো দেখতে থাকো, টেবিল পরিষ্কার করবো। বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমাবি হ্যাঁ কি না বল। আচ্ছা তুইও যা, এদিকে থাক, আমার দিকে থাক, আমার দিকে লাকিও জ্বালাচ্ছে তুই। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে দেখা হলো। তো দেখলেই ছেলেকে ঘুমানোর জন্য ওর বাবা বকছিল, তারপরে ঘুম পাড়ালো। প্রথমে তো ঘুম পাড়িয়েছিলাম বললামই, মানে আমি পারিনি, ওই পাড়িয়েছিল, কারণ 20 মিনিটের মধ্যে উঠে গেছে। তারপরে আবার ঘুম পাড়ালো, এই দিয়ে ও পুরো ঘরটাও পরিষ্কার করলো, মুছলো। আর আজকে যেহেতু ওর ছুটি, তো এই দিন ও অনেক কাজ টাজ করে ঘরে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে করব আলু উচ্ছে ভাজা। আর এদিকে ছেলের খাবারের জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে একটু বিকালে হচ্ছে ওকে এই রাঙা আলু সেদ্ধ খাওয়াবো, সেটাই আর কি রেডি করে রেখেছি। আর আজকে রান্নাবান্নার বেশি ঝামেলা নেই, অল্পই কিছু রান্নাবান্না, মানে রান্নাবান্না আছে সবই, তো সেটাই খাওয়া হয়ে যাবে। আর এই গরমের মধ্যে বেশি কিছু রান্না করবো না, খেতেই চাইছে না কেউ। রান্না করে করে রোজ নষ্ট হচ্ছে, খেতেই চাইছে না। মানে কালকে তো রাজা ভাতই খায়নি দুপুরবেলা, রাত্রিবেলা আমি খাইনি। মানে এরম করে না অনেক খাবার নষ্ট হচ্ছে। তার মধ্যে আবার ভাত রয়েছে প্রচুর, ওই জন্য এটাই করে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে। তো এই হচ্ছে ব্যাপার। আর কি, দেখতে থাকো কী করে কী করি। এই গরমে দেখতে পাচ্ছ পুরো মুখের অবস্থা ঘেমে ডুবুর। আর আজকে একটু শ্যাম্পু করবো, কবে থেকে করবো করে হচ্ছে না, আজকে করবো। আর হাতটা কেটে গেল সবজি কাটতে গিয়ে, তো ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছি। তো দেখতে থাকো। আর ওপরে বেড কভার চেঞ্জ করেছি, কালকে আমাদের বাড়ি একটু স্পেশাল অকেশান আছে, কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তোরা করতে পারছি এখন 12:30। আর আমার অবস্থা দেখো, রোজ যেরকম থাকে সেরকমই। আর এখন আমি হাতে নিয়েছি একটা, কি আমার বর কালকে কিনে এনেছে প্যাকেটে, ঢাকাই পরোটা না কী যেন বলছিল। এখন খুব খিদে পেয়েছে, সকালে চা বিস্কুট খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি। আর কালকে রাত্রেও যেহেতু ভাত খাইনি, ওই জন্য আরও বেশি খিদে পেয়ে গেছে। তো ছেলেকে আবার এই স্নান করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়ালাম। আর তখন তো ঘুম, মানে বললামই তোমাদের যে ঘুমিয়েছে, বর ঘুম পাড়িয়েছে, কিন্তু আমি উচ্ছে আলু ভাজা করছিলাম, তেলের মধ্যে ছেড়েছি গরম তেলে, সেই আওয়াজে আমার ছেলে উঠে গেছে। এই যে দেখো, এখানে আমাদের রান্নাঘর, এই যে এখান থেকে বেরিয়ে এই একটা ঘর, এখান থেকে গিয়ে সেই দরজার পেছনে দেয়াল আছে, একটা দেয়ালের পেছনে হচ্ছে ও ঘুমাচ্ছে, সেখানে সেই আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে। তার মানে ভাবো অবস্থা। সেই নিয়ে আমার আর আমার বরের মধ্যে একটু তর্কাতর্কি যুদ্ধ চললো।
কি জ্বালাতন, রান্নাবান্না ছেড়ে দিতে হবে ছেলের ঘুমের জন্য। তো যাই হোক, আবার ওকে একেবারে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম, দেখি আবার কতক্ষণ ঘুমায়, তো তোর কোনো ঠিক নেই। আর আজকে বললামই তোমাদের রান্নাবান্না সেরকম বেশি বিশেষ কিছু নেই, শুধু ভাত আর ওর খাবার গুলোই করেছিলাম। এবার যেগুলো ফ্রিজে আছে ওগুলোই গরম করে নেব, তারপরে স্নান করতে যাব। তো দেখতে থাকো তারপর কী করি। রান্নাবান্না সব গরম করে নিয়েছি। এই যে এখানে রাখো মাছের ঝোল, এখানে আছে ডাল, এখানে আছে আলু উচ্ছে ভাজাটা আজকে করলাম, আর এখানে আছে সব সবজি দিয়ে তরকারি। তো এই হচ্ছে আজকের মেনু। সব কাজ মোটামুটি হয়ে গেছে, বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, করে একটু বসলাম। আর রাজা গেছে স্নান করতে, ও বেরোলে আমি স্নান করতে যাব আর কি। আর দরজা দেখো দিয়ে রেখেছে ভেতর দিয়ে, কারণ ছেলের আওয়াজে ঘুম ভেঙে যাবে, ওই জন্য আর কি। ভেতরে আমি তো বাইরে দিয়ে দিয়েছিলাম, মা ভেতরে গিয়ে ঘুমালো একটু, তো মা ভেতর দিয়ে দিয়েছে। তো রাজা যখন বেরোবে তখন আমি ঢুকে একেবারে স্নানটা সেরে নেবো। আর এখন ওই 1:19 মতো বাজে। তো দেখতে থাকো এরপর কী করি। এলাম ওপরের ঘরে, এই যে দেখো এই নতুন বেড কভার পেতেছি কালকের জন্য স্পেশালি। তো বেড কভারটা কেমন অবশ্যই কিন্তু জানিও, খুব সুন্দর, খুবই সুন্দর। আর ঘরটা বেশ উজ্জ্বল লাগছে বেড কভারটার জন্য। আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বেড কভারটা এরকম দেখতে, খুবই সুন্দর। আর যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আমি উপরে এলাম একটু ভিডিও এডিট করার জন্য, তো কিছু শর্টস করা রয়েছে, ওগুলো আর কি ভয়েস ওভার দিতে হবে। নিচে বসে জোরে জোরে তো কথা বলতে পারবো না, ওই জন্য ওই ভয়েস ওভারটা ওপরেই চলে এলাম দিতে। তো দেখতে থাকো। তো স্নান টান করে এসে ছেলেকে ওই তখন অর্ধেক খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, খাচ্ছিল না ঘুমের জন্য, তো ছেলেকে অর্ধেক খাবারটা খাওয়ালাম, তারপরে লাকিকে খাওয়ালাম, আর তারপরে আমি এখন খেতে বসেছি। মা ধরেছে ছেলেকে, আর আজকে মাথা ঘষেছি, আমার চুল আঁচড়ানোর সময় নেই, খেয়ে দিয়ে নিই, তারপরে ধীরে সুস্থে সব করা যাবে। আগে পেটটা ঠান্ডা করি। তো দেখতে থাকো। এই যে তোমাদেরকে তো মেনু দেখিয়েছি আজকে কী কী আছে। আর বর গেল হচ্ছে মার্কেটে, খেয়ে দিয়ে ও মার্কেটে চলে গেছে। তো দেখতে থাকো। তো খেয়ে দিয়ে উঠে চুলটা আঁচড়িয়ে তো মাথায় একটা বুদ্ধি আসলো, তো ভাবলাম একটু লুকটা চেঞ্জ করাই যাক। তো ওই জন্য দেখো চুলটাকে নিয়ে কি শুরু করেছি। তো আমি মাঝে মাঝেই এরকম করতাম, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। তো এখন আবার করে নিচ্ছি, যদিও রাজা একদমই পছন্দ করে না এগুলো, কিন্তু তাও আমার নিজের ভালো লাগে, ওই জন্য মাঝে মাঝে একটু করে নিই। তো দেখতেই পেলে এতক্ষণ কি করছিলাম, মাঝে মাঝেই আমার এরকম উটপটাং খেয়াল আসে, তো সেটাই করে ফেলি। এই যে দেখো এত দূর লেন্থ হয়েছে। কেমন লাগছে আমার এই নিউ লুকে অবশ্যই জানিও কিন্তু। কাজ করে ওপরে চলে এসেছি, এই দেখো। তো আর এসে চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম। এখন করবো একটু স্কিন কেয়ার, তো সময় তো একবারেই হয় না কোনো দিনই, তো আজকে ভাবলাম একটু করি। আর ছেলে অনেকক্ষণ ঘুমিয়েছে, এখন আর ঘুমাবে না, এই যে এখন খেলা করছে, ও খেলা করুক আর আমি একটু স্কিন কেয়ার করি। এসিতে একটু চুপচাপই থাকবে, কাঁদিস না বাবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে। তো স্কিন কেয়ার করে মুখে আর কি চারকোলের ফেস মাস্ক লাগিয়েছিলাম, ওটা লাগিয়েই নখটা একটু শেভ করে নেল পলিশ পরে নিলাম। তো কেমন লাগছে কালারটা অবশ্যই জানিয়ে। আমার তো চারকোলের ফেস মাস্কটাও খুব ভালো শ্যুট করে, তো মুখটাও অনেকটা চেঞ্জ দেখতে পাই। তো তোমরা কে কে ইউজ করো অবশ্যই জানিও। আমার ছেলে ঘুমিয়েও পড়েছে, ওই জন্য কথা বলতে পারছি না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়িতে বাজে এখন 7টা, আর এই আমি তো উঠে গেছি অনেকক্ষণ আগেই, ছেলে ঘুমাচ্ছিল বলে আর কেউ উঠতে পারছি না, বেরোতে পারছি না ঘর থেকে। এসি অফ করে দিয়েছি কখন, আর ঘর প্রচণ্ড গরম হয়ে গেছে, ছেলে দেখছি তাও ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন এই 7টার সময় উঠলো, এখন নিচে যাব। নিচে মনে হয় জামা কাপড়ও রয়েছে বাইরে, তো ওগুলোও তুলতে হবে। তো তুলে নিয়ে এসে কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো এই যে রাজা নিয়ে এলো মোমো, এখন আমরা মোমো খাচ্ছি, আর এই যে স্যুপ। আর ওই যে ছেলের খাবারটা একটু গরম আছে, ঠান্ডা হচ্ছে, আর ও পটি করলো, এই জন্য একটু পরে খাওয়াবো। তো এই যে ওই আমি আমার হেভি লাগে মোমো খেতে, স্টিম মোমো বিশেষ করে। আমার ওই ফ্রাইড মোমো থেকে স্টিম মোমোটাই বেশি ভালো লাগে। তোমাদের কার কোন মোমো বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
বীভৎস গরম, তার সাথে মোমোর এই ঝাল ঝাল চাটনি, ও কি কম্বিনেশন। তো যাই হোক খেয়ে নিই ভালো করে, আমার তো যেটা খেতে ভালো লাগে সেটা তো খেতেই হবে না। যাই হোক খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। একটু ঝট করে রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে একটু সামনেই পার্লারে। তো একটু বুঝতেই পারছো জঙ্গল হয়ে গেছে, এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে, নাহলে আরও অসুস্থ রুগী লাগে। তো জিয়ানকে পাশের ঘরে, আমার এক জায়ের ঘরে রেখে এসেছি। তো তাড়াতাড়ি করে যাই আর আসি, এখন 8টা 10 বাজে, দেখতে থাকো। তো এসে গেছি পার্লারে, এই যে বসে পড়েছি, পার্লার না একটা দোকানের মধ্যে। তো তাড়াতাড়ি করে আইব্রোটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। এসেছি বাড়ি অনেকক্ষণ আগে, ছেলেকেও পাশের ঘর থেকে নিয়ে এলাম। ও আবার নাকি শুনলাম ঘুরতে গিয়েছিল আমার এক ভাসুরের গাড়ি করে, তো ঘুরে টুরে এলো। যাই হোক, আর এখন আমার এই বিছানার অবস্থা তো বেহাল, এইভাবেই রেখে চলে গিয়েছিলাম, তাহলে এমনি দেরি হয়ে গেছিলো। এইসব গোছাতে গেলে তো আরও দেরি হয়ে যেত, যেহেতু একা একা যাবো, যদিও এই পাড়াতেই, তাও একা একা এখন আর বেরোই না, তো আমার কেমন যেন লাগে। তো যাই হোক, কী কী কিনে এনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। বিছানা সব গুছিয়ে নিয়েছি, আর আল্লাহ গুছিয়ে নিয়েছি কোনো রকমে। জামাটা তো পরে গেছিলাম, মেলে রেখেছি, যা বিভৎস গরম, একটু বেরোলেই মানে ঘেমে যাচ্ছি। তো কী কী কিনে এনেছি একবার তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে দিই, দেখতে থাকো। তো নিয়ে বসে পড়েছি, কী কী এনেছি, খুবই অল্প কিছু জিনিসপত্রই এনেছি, তবুও তোমাদের সাথে শেয়ার করে দিই, তো দেখতে থাকো। এই যে এনেছি একটা ব্লু হেভেনের আইলাইনার, অনেকদিন আগেই আইলাইনারটা শেষ হয়ে গিয়েছিলো, তো ভাবলাম কিনেই আনি আজকে। তো আগে ওই পেন্সিল, কম দামের যে পেন্সিল আইলাইনারগুলো খুব বেরিয়েছে, 24 আওয়ার্স চ্যালেঞ্জ নাকি একটা, ওইটা ইউজ করতাম, বাট ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তো ওই জন্যই আর কি এটা নিয়ে এসেছি আজকে। আর একটা এনেছি ছোটো ফেস ওয়াশ, হিমালয়ের নিউ ফেস ওয়াশ, এটাই আমার মুখে একমাত্র শ্যুট করে, তা বড়োটা পাইনি, বড়োটা ছিল না, ওই জন্য বাধ্য হয়ে ছোটোটাই এনেছি। আর এটা না মাখলে আর কি মুখের মধ্যে আমার পুরো পিম্পলসে ভর্তি হয়ে যায়, ওই জন্য আর কি বাধ্য হয়ে এটাই আনলাম। আর অন্য দোকানে যে যাবো সেই সময় তো আমার নেই, ওই জন্য আমি পার্লার কাম দোকানটাতেই যাই, যাতে আমার এক জায়গাতেই দুটো কাজ হয়, পার্লারের কাজও হয়, দোকানের কাজও হয়। আর এনেছি একটা নীল রঙের নেল পলিশ, আমার নেল পলিশ করতে খুব খুব ভালো লাগে, নখ বড়ো করতেও খুব ভালো লাগে, তো ওই জন্য নেল পলিশ নিয়ে এসেছি ব্লু কালারের, কালারটা খুবই সুন্দর। এই হাতে করেছি, এই যে কালারটা, ক্যামেরায় অত কিছু ভালো বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি খুবই ভালো। আর এনেছি কিছু বেলুনস, অল্প কটাই এনেছি, জানি কালকে আমার ফোলানোর সময় হবে না, তো সেরকমভাবে কোনো প্রিপারেশান নেই। কালকে আমার বরের বার্থডে, তো আজকেই তোমরা ব্লগটা দেখছো, মানে ওর বার্থডের দিনই ব্লগটা দেখছো, সবাই উইশ করে দিও যে দেখছো। তো এই বেলুন এনেছি, আর কোনো প্ল্যান নেই, জানি না কী করবো, কীভাবে, বাচ্চা নিয়ে তো সম্ভব হয় না, তো দেখা যাক কী হয়। আর আমার বর ছেলের জন্য এনেছে একটা ম্যাট, বেড ম্যাট যেগুলো হয় বাচ্চাদের, ওইগুলো, ওটা তো ছিঁড়ে দিয়েছে, আগের দিনই বললাম, একটা বেশ সুন্দর এনেছে, ওটাও দাদু দিয়েছিল ছোট্টোবেলায়, সেটা আমার ছেলে ছিঁড়ে দিল, তাও ওটা আমি চালাবো ঠিক করে, ঠিক এদিক ওদিক করে চালিয়ে থাকবো, আমার কোনো জিনিস ফেলতে ইচ্ছা করে না। তো এই যে নতুন একটা গেছে, খুব সুন্দর হয়েছে, ওইটার মতনই কিছুটা কালারটা। তো যাই হোক, তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, এই গরমে আমার আর একটু কিছু ভালো লাগছে না। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। এখন 9:30 বাজে, এরপরে ছেলেকে খাওয়াবো, আমরা খাবো, টাটা বাই বাই, গুড নাইট। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। ভিডিওটা এন্ড করতে গিয়ে মনে পড়লো, তো যাই হোক, টাটা বাই বাই।